HSC English First Paper, Unit 1, Lesson 1, Nelson Mandela, Flowchart. Read the text and make a flowchart showing the remarkable activities of Nelson Mandela. 1 is done for you. Marks 10. নেলসন ম্যান্ডেলার প্যাসেজটা পড়ে ফ্লোচার্ট তৈরি করতে হবে এবং এই ফ্লোচার্টে দেখাতে বলা হয়েছে দ্য রিমার্কেবল অ্যাক্টিভিটিস অফ নেলসন ম্যান্ডেলা, অর্থাৎ নেলসন ম্যান্ডেলার খুব গুরুত্বপূর্ণ কার্যাবলী। নেলসন ম্যান্ডেলার গুরুত্বপূর্ণ কার্যাবলীকে দুইভাবে দেখানো যেতে পারে। যদি আমরা কার্যাবলীর নাম লিখি তাহলে সেটা নাউন পদ্ধতিতে উত্তর লেখা যায়, আর যদি নেলসন ম্যান্ডেলার কার্যাবলীর বর্ণনা দিই তাহলে সেটা জিরেন ফরম্যাটে উত্তর লেখা যায়। আমরা জানি ফ্লোচার্টের যথার্থ মার্কস পেতে গেলে 3টি ধাপ অতিক্রম করতে হয়। এট ফার্স্ট হেডিং, দেন বক্সেস উইথ ইনফরমেশন অ্যান্ড থার্ড স্টেজ ক্যাপশন। আমরা এখানে 3টি ধাপ অতিক্রম করেছি। ফার্স্ট স্টেজ হেডিং, আমরা হেডিংটা নিয়েছি এই কোশ্চেন থেকেই, দ্য ফ্লোচার্ট শোয়িং দ্য রিমার্কেবল অ্যাক্টিভিটিস অফ নেলসন ম্যান্ডেলা ইজ প্রেজেন্টেড বিলো। এখান থেকে নিয়েছি দ্য ফ্লোচার্ট শোয়িং দ্য রিমার্কেবল অ্যাক্টিভিটিস অফ নেলসন ম্যান্ডেলা ইজ প্রেজেন্টেড বিলো। আমরা এখানে জিরেন ফরম্যাটে উত্তর লিখেছি ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা যে গুরুত্বপূর্ণ কার্যাবলী তার এখানে বর্ণনা আকারে দেওয়া হয়েছে। ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। আমরা একটু প্যাসেজে ফিরে যাই। Nelson Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity. এখান থেকে দেয়া হয়েছে যে an advocate of human dignity. Working as an advocate of human dignity, এখানে ওয়ার্ক ভার্বটাকে এনে আইএনজি করা হয়েছে জিরেন ফরম্যাটে। তাহলে ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি স্যার এটা দিয়েছেন, তাহলে এটার বাকি তথ্যগুলো সব জিরেন ফরম্যাটে উত্তর লিখতে হবে। নেক্সট আমরা লিখেছি কনভিং মেসেজ অফ ফ্রিডম। গোয়িং টু দ্য প্যাসেজ, এইখানে তথ্যটা আছে যে অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। একটা অটল বার্তা দিয়েছেন স্বাধীনতার একটা অটল বার্তা ছড়িয়ে দিয়েছেন। এখান থেকে আমরা তথ্যটা নিয়েছি এবং এখান থেকে একটা ভার্ব প্লাস আইএনজি করে কনভেইর সাথে আইএনজি করে কনভেইং এ মেসেজ অফ ফ্রিডম, আমরা এখান থেকে তথ্যটা নিয়েছি। ডেডিকেটিং হিমসেলফ ফর আফ্রিকান পিপল, আফ্রিকান পিপলদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমরা একটু প্যাসেজে চলে যাই। এইখানে তথ্যটা রয়েছে যে ডিউরিং মাই লাইফ টাইম আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ টু দিস স্ট্রাগল অফ আফ্রিকান পিপল। অর্থাৎ আমি আমার সমগ্র জীবনে আমার নিজেকে আমি উৎসর্গ করেছি আফ্রিকান লোকজনের সংগ্রামের জন্য। এখান থেকে তথ্যটা নিয়েছি। ডেডিকেটিং, এখান থেকে ভার্বের সাথে আইএনজি, ডেডিকেটেড থেকে ডেডিকেট প্লাস আইএনজি, ডেডিকেটিং হিমসেলফ, মাইসেলফ এর পরিবর্তে হিমসেলফ দিয়েছি। ডেডিকেটিং হিমসেলফ ফর দ্য স্ট্রাগল অফ আফ্রিকান পিপল, ডেডিকেটিং হিমসেলফ ফর আফ্রিকান পিপল শর্টকাট করা হয়েছে ডেডিকেটিং হিমসেলফ ফর আফ্রিকান পিপল। ফাইটিং এগেইনস্ট হোয়াইট ডমিনেশন, হোয়াইট ডমিনেশনের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। হ্যাঁ, এখানে তথ্যটা আছে আই হ্যাভ ফট এগেইনস্ট হোয়াইট ডমিনেশন। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, এটিকে আমরা জিরেন ফরম্যাটে লিখেছি। ফট এসেছে ফাইট থেকে, সো ফাইট প্লাস আইএনজি, ফাইটিং এগেইনস্ট হোয়াইট ডমিনেশন। এখানে আরেকটা তথ্য রয়েছে যে আই হ্যাভ ফট এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন, তাহলে ফাইটিং এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন আমরা এখান থেকে পরের তথ্যটা নিয়েছি। ফাইটিং এগেইনস্ট হোয়াইট ডমিনেশন in the same way fighting against black domination. Last one, working for a democratic country for all. We're going to the passage. Here is the information. I have cherished the ideal of a democratic and free society. অর্থাৎ আমি একটি গণতান্ত্রিক এবং স্বাধীন সমাজ বা রাষ্ট্রের আদর্শকে লালন করি। তাহলে এখান থেকে আমরা তথ্যটা নিয়েছি যে সে একটি গণতান্ত্রিক এবং স্বাধীন রাষ্ট্র
প্রতিষ্ঠা করতে চাই, এবং সেখান থেকে আমরা তথ্য নিয়েছি ফাইট প্লাস আইএনজি করে, বা ওয়ার্ক প্লাস আইএনজি ওয়ার্কিং, ওয়ার্কিং ফর এ ডেমোক্রেটিক কান্ট্রি ফর অল। ওকে, হিয়ার ইজ দ্য ইনফরমেশন। আমরা ইনফরমেশনটা বক্সে সেট আপ করে দিয়েছি, এবং লাস্ট স্টেজে আমরা লিখেছি, থার্ড স্টেজে, figure flowchart. This is caption. Our answer is okay. We are going to the next question. Read the text and make a flowchart showing the extraordinary personalities of Nelson Mandela. অর্থাৎ নেলসন ম্যান্ডেলার এক্সট্রাঅর্ডিনারি ব্যক্তিত্ব তুলে ধরতে বলা হয়েছে। At first heading দিয়েছি, the flowchart showing the extraordinary personalities of Nelson Mandela is presented below. অর্থাৎ নেলসন ম্যান্ডেলার এক্সট্রাঅর্ডিনারি পার্সোনালিটি এখানে তুলে ধরতে বলা হয়েছে। আমরা এখানে কোশ্চেন থেকে নিয়েছি, দ্য ফ্লোচার্ট শোয়িং দ্য এক্সট্রাঅর্ডিনারি পার্সোনালিটিস অফ নেলসন ম্যান্ডেলা ইজ প্রেজেন্টেড বিলো, এই অংশটা আমরা অতিরিক্ত দিয়েছি। আমাদের হেডিং ওকে। দ্য এক্সট্রাঅর্ডিনারি পার্সোনালিটি, এটাকে নাউন ফরম্যাটে উত্তর লেখা যায়, নাউন ফ্রেজ আকারে। সো ইন দ্য ফার্স্ট বক্স দ্য টিচার হ্যাজ গিভেন দ্য ইনফরমেশন ইন নাউন ফ্রেজ ফরম্যাট। এ প্রমিনেন্ট লিডার অফ হিউম্যান ডিগনিটি, এই তথ্যটা এখান থেকে দেওয়া হয়েছে। আমরা একটা প্যাসেজে চলে যাই। হিউম্যান ডিগনিটি, এ প্রমিনেন্ট রোল, এখানে বলা হয়েছে অন্যভাবে যে প্লে এ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। এ প্রমিনেন্ট ফিগার অথবা এ প্রমিনেন্ট লিডার দেওয়া যেতে পারে, এ প্রমিনেন্ট লিডার বা ফিগার অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। শর্টকাট করে আরো লেখা যায় এভাবে যে এ প্রমিনেন্ট লিডার অফ হিউম্যান ডিগনিটি। Next information, in the second box you have written a world's most revered public figure. We are going to the passage. Here is the information, but he remained one of the world's most revered public figures. তাহলে তার ব্যক্তিত্বে এটা ফুটে উঠবে যে a world most revered public figure, অর্থাৎ তিনি পৃথিবীর একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। এই তথ্যটা আমরা এখানে দিয়েছি যে world most revered public figure. In the third box we have written a messenger of freedom and respect, অর্থাৎ স্বাধীনতা এবং সম্মানের তিনি একজন বার্তাবাহক। আমরা একটা প্যাসেজে ফিরে যাই। An unwavering message of freedom, respect and human rights. তাহলে এটাকে আমরা একটু শর্টকাট করে লিখেছি, এই মেসেঞ্জার যে মেসেজ বহন করে, কারণ মেসেজ লিখলে নাউন হবে এবং শুধু মেসেজটাকে বোঝাবে, কিন্তু যে মেসেজ বহন করে, যেহেতু নেলসন ম্যান্ডেলার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে বলা হয়েছে, সুতরাং তার এখানে ব্যক্তিত্ব পার্সোনালিটি বলতে গেলে তার ব্যক্তিত্বের তথ্য আনতে হবে, এবং মেসেজ থেকে আমরা মেসেঞ্জার দিয়েছি, এ মেসেঞ্জার অফ ফ্রিডম অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস আমরা বাদ দিয়েছি এটাকে শর্টকাট করার জন্য, বা যে কোনো এটাও বাদ দেওয়া যেতে পারত। A messenger of freedom and respect. A messenger of freedom and respect. Next information in the fourth number box, an epicenter of the global people. আমরা তথ্যটা এখানে পেয়েছি। Here is the information. He is at the epicenter of our time. Ours in South Africa and yours wherever you are. তিনি হচ্ছেন আমাদের সময়কার কেন্দ্রবিন্দু, আমাদের দক্ষিণ আফ্রিকাতে এবং আপনারা যেখানে রয়েছেন। তো এখানে এই তথ্যটা এখান থেকে নেওয়া যায়, এখান থেকে তথ্যটা আমরা নিয়েছি an epicenter of the global people। তার মানে এখানে an epicenter of the global people বলা হয়েছে এই কারণে যে an epicenter, এখানে at the epicenter এটা বাদে আমরা তার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার জন্য and দিয়ে an epicenter of our time বাদে দিয়ে an epicenter of the global people, হ্যাঁ গ্লোবাল পিপলদের জন্য তিনি একটা এপিসেন্টার হিসেবে কাজ করেছেন। An epicenter of the global people. A most celebrated political prisoner. We're going to the passage. Here is the information. The years Mandela spent behind the bars made him the world's most celebrated political prisoner. যেসব বছর ম্যান্ডেলা জেলখানাতে বন্দী ছিলেন, সেই বছরগুলো, সেই সময়টাই তাকে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক রাজবন্দী হিসেবে পরিগণিত করেছে। সো এখান থেকে আমরা নিয়েছি এ ওয়ার্ল্ড মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, তার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার জন্য আমরা এই তথ্যটা এখান থেকে দিয়েছি। We are going to the question. আমরা এখানে লিখেছি এ মোস্ট
celebrated political prisoner. Last information in the 6th number box. A leader of mythic stature for people. We are going to the passage. Here is the information. A leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's border. অর্থাৎ তিনি একজন মিথিক স্ট্যাচার অর্থাৎ পৌরাণিক নেতা হয়ে গেলেন কাদের জন্য? দক্ষিণ আফ্রিকার লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গদের জন্য এবং এই দেশের বাইরেও বর্ডারের বাইরে যারা নির্যাতিত মানুষ রয়েছে সারা বিশ্বে তাদের জন্য তিনি একজন মিথিক স্ট্যাচারের নেতা হয়ে গেলেন। তাহলে এখান থেকে আমরা তথ্যটা দিয়েছি মিথিক স্ট্রাকচার, এখান থেকে আমরা তথ্যটা নিয়েছি, এই জন্য আমরা এটাকে শর্টকাট করে উত্তর লিখেছি এ লিডার অফ মিথিক স্ট্রাকচার ফর পিপল। ফর পিপল বলতে সাউথ আফ্রিকা সহ সারা বিশ্বের মানুষদেরকে বোঝাচ্ছে। So we have written this answer. All of the answers have been written using noun phrase style, and in the third stage we have written caption figure flowchart. Okay, we are going to the next question. Read the text and make a flowchart showing the achievements of Nelson Mandela. One is done for you. তাহলে প্যাসেজটি পড়ে আমাদের কি করতে হবে? A flowchart showing the achievements of Nelson Mandela. নেলসন ম্যান্ডেলার অর্জন, নেলসন ম্যান্ডেলা কি কি অর্জন করেছেন সেই অর্জনটাকে দেখাতে বলা হয়েছে ফ্লোচার্টে। অর্থাৎ নেলসন ম্যান্ডেলার অর্জন ফ্লোচার্টের মাধ্যমে দেখাতে হবে। সো এট ফার্স্ট আমরা একটা হেডিং লিখেছি এখান থেকে এই ফ্লোচার্টের পরিবর্তে দ্য ফ্লোচার্ট শোয়িং অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা, এখানে তাই লিখেছি দ্য ফ্লোচার্ট শোয়িং দ্য অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা ইজ প্রেজেন্টেড বিলো. So in the first box, teacher has given the information becoming world famous leader. Becoming world famous leader. নেলসন ম্যান্ডেলার অ্যাচিভমেন্ট অর্থাৎ যে অর্জন বা কৃতিত্ব, সেই অর্জন বা কৃতিত্বকে দুটি ভাবে ব্যক্ত করা যেত। একটা হচ্ছে নাউন ফ্রেজ স্টাইলে, আর আরেকটা যদি আমি অ্যাচিভমেন্টের বর্ণনা দিই তাহলে সেটাকে জিরেন ফরম্যাটে উত্তর লেখা যায়। এখানে স্যার বর্ণনা আকারে দিয়েছেন, দ্যাট মিনস ডেসক্রিপটিভ ফর্মে, সো সেখানে উত্তরটা লেখা হয়েছে জিরেন ফরম্যাটে। সুতরাং বাকি সব তথ্যই জিরেন ফরম্যাটে উত্তর লিখতে হবে। সো প্রথম ইনফরমেশনটা দেওয়া আছে এভাবে, বিকামিং ওয়ার্ল্ড ফেমাস লিডার। এই তথ্যটা কোথা থেকে দেওয়া হয়েছে আমরা একটা প্যাসেজে ফিরে যাই। এ প্রমিনেন্ট রোল অফ দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। তার মানে এখান থেকে তথ্যটা একটু ঘুরিয়ে ফিরে দেওয়া হয়েছে যে ওয়ার্ল্ড ফেমাস লিডারে পরিণত হন তিনি। তাহলে বিকামিং এ ওয়ার্ল্ড ফেমাস লিডার, বিকামিং ওয়ার্ল্ড ফেমাস লিডার। নেক্সট ইনফরমেশন ইন দ্য সেকেন্ড বক্স, রিমেইনিং ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড ফিগার। তিনি পৃথিবীর সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তিতে পরিণত হলেন অথবা শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে রয়ে গেলেন। We are going to the passage. But he remained one of the world's most revered public figures. So এখানে but he remained এভাবে লেখা যাবে না যেহেতু জিরেন ফরম্যাটে। সো সাবজেক্ট হি বাদ দিয়ে রিমেইন্ড থেকে রিমেইনিং আইএনজি করে রিমেইনিং ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগার। নেক্সট ইনফরমেশন ইন দ্য থার্ড নাম্বার বক্স we have written becoming messenger of freedom. আমরা becoming messenger of freedom এই তথ্যটা লিখেছি। প্যাসেজ চলে যাই, এখান থেকে তথ্যটা নেওয়া হয়েছে an unwavering message of freedom, respect and human rights. সো এখান থেকে আমরা একটা তথ্য দিয়েছি, বিকাম ভার্বটাকে বাইরে থেকে নিয়ে এসে আমরা আইএনজি করেছি, বিকামিং মেসেঞ্জার, মেসেজ থেকে নেলসন ম্যান্ডেলার সম্বন্ধে বলতে গিয়ে তাকে ব্যক্তি হিসেবে রূপায়িত করে মেসেজ থেকে আমরা দিয়েছি মেসেঞ্জার, ব্যক্তির জন্য মেসেজ নাম ব্যবহার করে মেসেঞ্জার ব্যবহার করেছি। বিকাম থেকে বিকামিং, বিকামিং মেসেঞ্জার অফ ফ্রিডম বা হিউম্যান রাইটস বলা যেতে পারে। বিকামিং মেসেঞ্জার অফ ফ্রিডম অথবা বিকামিং মেসেঞ্জার অফ হিউম্যান রাইটস তাও বলা যেতে পারত। টার্নিং ইনটু এপিসেন্টার অফ গ্লোবাল পিপল। Fourth number box we have written turning into epicenter of global people. We are going to the passage. He is at the epicenter of our time, ours in South Africa and yours wherever you are. হ্যাঁ, তাহলে এখান থেকে সাউথ আফ্রিকা সহ অন্যান্য সব জায়গাকে বোঝাচ্ছে, তার মানে গ্লোবাল বলা যেতে পারে, ওয়ার্ল্ড এবং গ্লোবাল।
সো হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার, এই কথাটাকে এভাবে দেওয়া যাবে না। তাহলে এটাকে আমরা একটা বাইরে থেকে ভার্ব নিয়ে আসছি, টার্নিং ইনটু, মানে পরিণত হলেন, এপিসেন্টারে পরিণত হলেন, অর্থাৎ সারা বিশ্বের মানুষের একজন এপিসেন্টারে তিনি পরিণত হলেন। তাহলে এখন টার্নিং টু থেকে আমরা আইএনজি করে টার্নিং ইনটু দ্য এপিসেন্টার অফ গ্লোবাল পিপল, এইভাবে তথ্যটা লেখা হয়েছে, টার্নিং ইনটু এপিসেন্টার অফ গ্লোবাল পিপল। নেক্সট ইনফরমেশন, বক্স নাম্বার 5, becoming leader of mythic stature. We're going to the passage. Here is the information. A leader of mythic stature for millions of black South Africans and other oppressed people for find his country's border. হ্যাঁ, তিনি মিথিক স্ট্যাচারে পরিণত হলেন, অর্থাৎ পৌরাণিক ব্যক্তিত্বে অথবা পৌরাণিক নেতা হিসেবে পরিগণিত হলেন। কাদের জন্য? সাউথ আফ্রিকান পিপলদের জন্য এবং অন্যান্য লোকদের জন্য। তাহলে সাউথ আফ্রিকান পিপল এবং অন্যান্য লোকদের বলতে এখানে সারা বিশ্বের মানুষকেই বোঝাচ্ছে। সুতরাং এখানে লেখা হয়েছে বিকাম থেকে বিকামিং, আমরা বিকাম একটা ভার্ব বাইরে থেকে নিয়ে আসতে পারি। সো বিকামিং, বিকামিং দ্য লিডার অফ মিথিক স্ট্যাচার, এরকম। তবে লিডার বাদ দিলে আমরা শর্টকাট লিখতে পারি, হ্যাঁ, বিকামিং মিথিক স্ট্যাচার ফর গ্লোবাল পিপল। বিকামিং লিডার অথবা স্ট্যাচারও লেখা যেতে পারে। তাহলে বিকামিং লিডার অফ মিথিক স্ট্যাচার, মিথিক স্ট্যাচারের লিডার হলেন। অর্থাৎ কথাটাকে আরেকভাবে লেখা যেতে পারতো, বিকামিং মিথিক স্ট্যাচার ফর গ্লোবাল পিপল, তাও উত্তরটা লেখা যেতে পারে। In the last box, box number 6, we have written establishing democratic and free society, অর্থাৎ গণতন্ত্র এবং স্বাধীন একটি সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠা করা। হ্যাঁ, এটাও তার একটা অর্জন। আমরা প্যাসেজে ফিরে যাই, এখানে তথ্যটা আছে যে I have cherished the ideal of a democratic and free society. হ্যাঁ, তাহলে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কি ধরনের আদর্শ লালন করেন? চেরিস্ট মানে লালন করা, তাহলে কি ধরনের আদর্শ লালন করতেন? এই ডেমোক্রেটিক এন্ড ফ্রি সোসাইটির জন্য। এই তথ্যটা এখানে লেখা হয়েছে, এস্টাবলিশ ভার্বটাকে বাইরে থেকে এনে ভার্বের সাথে আইএনজি করেছি, তাহলে এস্টাবলিশিং দ্য আইডিয়াল অফ ডেমোক্রেটিক এন্ড ফ্রি সোসাইটি। I'll go into the question. Establishing democratic and free society, right? আমরা আইডিয়াল কথাটাকে বাদ দিয়েছি তথ্যটাকে ছোট করার জন্য, তাই establishing democratic and free society. So all information has been written here using gerund format, and at the beginning we have written heading. In the second stage we have written all the information in the boxes using gerund format, and in the third stage we have written caption, figure, flowchart. So we have written our answer successfully. We are going to the next question. Read the text and make a flowchart focusing the biographical activities of Nelson Mandela. অর্থাৎ এখানে নেলসন ম্যান্ডেলার বায়োগ্রাফিক্যাল অ্যাক্টিভিটিস দেখাতে বলা হয়েছে। বায়োগ্রাফিক্যাল অ্যাক্টিভিটিস বলতে নেলসন ম্যান্ডেলার জীবন সংক্রান্ত কার্যাবলী তুলে ধরতে বলা হয়েছে। সো আমরা একটা হেডিং লিখেছি at first, the flowchart focusing the biographical activities of Nelson Mandela is presented below. এখানে খেয়াল রাখতে হবে যে বায়োগ্রাফিক্যাল অ্যাক্টিভিটিস অর্থাৎ জীবন সংক্রান্ত কার্যাবলী তুলে ধরতে বলা হয়েছে। So first box, the teacher has given left public life before his 86th birthday. এখানে তথ্যটাকে লেখা হয়েছে প্রেডিকেট স্টাইলে, অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট বা ভার্ব প্লাস আদার থিংস, অর্থাৎ ভার্ব থেকে শুরু করে অন্যান্য অংশ ব্যবহার করে প্রেডিকেট পদ্ধতিতে ভার্ব প্লাস অবজেক্ট অর্থাৎ ভার্ব প্লাস অন্যান্য জিনিসও ব্যবহার করা যায়, বা ভার্ব প্লাস এক্সটেনশন ব্যবহার করে উত্তর লেখা হয়েছে এবং এটি পাস্ট টেন্সে লেখা হয়েছে প্রেডিকেট পদ্ধতিতে। left public life before his 86th birthday, তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের বায়োগ্রাফিক্যাল অ্যাক্টিভিটিস দেখাতে বলা হয়েছে নেলসন ম্যান্ডেলার, অর্থাৎ জীবন সংক্রান্ত কার্যাবলী। We're going to the passage. এখানে তথ্যটা আছে, he formally left public life in June 2004 before his 86th birthday. 86th বার্থডের পূর্বেই 2004 সালের জুনে তিনি সাধারণ জনজীবন ত্যাগ করেন। সো এখানে তথ্যটা আছে, এখান থেকে আমরা তথ্যটা এখানে লিখেছি, left public life before his 86th birthday. Left public life before his 86th birthday.
So all the information should be written using predicate style, verb past form plus object বা অন্যান্য জিনিস এখানে extension. So next information in the second box we have written spent in bars as political prisoner. Political prisoner হিসেবে অর্থাৎ রাজনৈতিক রাজবন্দী হিসেবে তিনি জেলখানাতে কাটিয়েছেন সময়। আমরা প্যাসেজে ফিরে যাই, এখানে তথ্যটি আছে The years Mandela spent behind bars are made him the world's most celebrated political prisoner. So তথ্যটা আমরা এখান থেকে নিয়েছি, spent in bars as political prisoner. In the third number box we have written charged with revenue capital offences. তাকে revenue capital offense এ অভিযুক্ত করা হয়। আমরা একটু প্যাসেজে ফিরে যাই। Charged with capital offences in the 1963 revenue trial. 1963 সালে revenue trial এর capital charge এ অভিযুক্ত করা হয়। এখান থেকে আমরা verb plus object অথবা verb plus extension তথ্যটি এখান থেকে নিয়েছি। Charged with revenue capital offences. In the fourth number box we have written dedicated his life for African people. এখানে আমরা একটু প্যাসেজে ফিরে যাই, এখানে বলা আছে during my lifetime I have dedicated myself to this struggle of the African people. তাহলে আমরা এখানে শর্টকাট লিখেছি dedicated myself এর জায়গায় himself, dedicated himself for the African people, শর্টকাট করে লেখা হয়েছে। So dedicated himself or his life দেওয়া যেতে পারে, dedicated his life for African people. Fought against black and white domination. Fifth number box আমরা লিখছি fought against black and white domination. We are going to the passage. এখানে তথ্যটা আছে I have fought against white domination and I have fought against black domination. তাহলে এটাকে একটু শর্টকাট করে লেখা হয়েছে fought against white and black domination. দুটিকে একসাথে পাশাপাশি and দিয়ে যুক্ত করে fought against black and white domination. In the sixth number box we have written prepared to die for achieving his ideal. তার আদর্শের জন্য তিনি মরতে প্রস্তুত আছেন। হ্যাঁ, এটাও তার বায়োগ্রাফিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যেই পড়ে। আমি প্যাসেজে ফিরে যাই। Here is the information. I am prepared to die. এখানে তথ্যটা আছে it is an ideal I hope to live for and to achieve. তার মানে এটি এমন একটা আদর্শ যার জন্য আমি বেঁচে আছি এবং যেটা আমি অর্জন করতে পারবো বলে আশাবাদী। তো এখান থেকে এবং এখানে বলা হয়েছে I am prepared to die, তাহলে এটার জন্য আমি মরতে প্রস্তুত আছি। সো এখান থেকে তথ্যটা দেওয়া হয়েছে এভাবে prepared to die, তিনি প্রস্তুত ছিলেন। হ্যাঁ, ভার্বের পাস্ট ফর্ম থেকে বাকিটা করা হয়েছে prepared to die for achieving his ideal. The information in all the boxes has been written using predicate style. Okay, so our answer is complete. At first we have given a heading. The flowchart focusing the biographical activities of Nelson Mandela is presented below. It is our heading. Then boxes with information we have written, and in the third stage we have written caption figure flowchart. This one is caption figure flowchart. Okay, we have written our answers successfully, and if you can write all these answers in this way, focusing the main points, and if you can write the answer accurately, you can expect 10 out of 10. অর্থাৎ 10 এর মধ্যে 10 আশা করা যেতে পারে। Thank you very much for enjoying all the lesson. Thank you everybody.